আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম শুনবেন? শুনি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আপনার বাসা? এটাই তো, আচ্ছা, আমি এই জায়গাটার নাম কি? কালীতলা। 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 5 বছর শান্তিরাম কালীতলা। আমাকে দিবেন না? হ্যাঁ? আমাকে দিত না? খান আপনি, আমার ভালো লাগছে আপনাকে। ওহো, আসেন আমার বাড়ি। আচ্ছা যাব। আপনার চানাচুরের দাম কত? আসেন আমার এই যে ওনাকে কত 10 টাকা চানাচুর দিছেন, আমাকে 90 টাকা ফেরত দিলেন। এই যে 90 টাকা আপনাকে আমি দিলাম। হ্যাঁ, আমাকে কেন দিবেন? এমনিতে দিলাম। আপনি কত টাকার ব্যবসা করছেন? 200-250 টাকার মতন বেচাকেনা করছি। 200-250 টাকার বিক্রি করছেন। কয় টাকা লাভ হয় আপনার ও 200-300 টাকার মতো লাভ হয়। দিনে? তা আমি সামান্য দিলাম। আমি 10 টাকা চানাচুর নিছি, আপনাকে আমি 100 টাকা দিছি। নেন। কর্ম করতেছি না আমি। আপনি কর্ম করতেছেন, আমি আপনাকে খুশি করে দিলাম। সমস্যা আছে? না, হ্যাঁ, দান করলো। না না দান না, আমি এমনিতেই দিলাম। সমস্যা আছে? সমস্যা বলতে মনে হয় আমি তো 10 টাকার আপনার কাছে মাল বেশি, তো আমি 10 টাকা আপনার থেকে নেবো না। আচ্ছা, আমি আপনাকে খুশি করে দিলাম 90 টাকা আরো খুশি করে দিছি। আর আপনি চানাচুর গুলো খাইয়েন। আচ্ছা, খাও। আচ্ছা, আপনি অত আতঙ্ক হয়েছেন যে? তো ওটাই তো আমি ভাবতেছি। চাচার কাছে আমি 10 টাকা চানাচুর কিনছি। 10 টাকা কিনি, উনি 100 টাকা আমারে দিতেছে। তো আমার একটা আতঙ্ক লাগবে না? কি রে, উনি আমার থেকে 10 টাকার মাল কিনি যদি 100 টাকা দেয়, তাহলে আমার টাকাটা বাড়তি নিতেছি না আমি? তো বাড়তি কেমন নেবো? এটা তো চাচা এটা একটা আতঙ্কের কথা না? যে কেউ হবে, যে কোনো দোকানদার হয় না কেন? কারণ আমি যেটা ন্যায্য মূল্য, যে টাকাটা দিছি, যে মালটা দিছি, ওই টাকাটাই আমার নেওয়ার উচিত। বেশি নিলে তখন একটা যে কোনো মানুষ ভয় পাবে না? অবশ্যই। ভয় পাবে। আর হচ্ছে এটা ভাবছে কি উনি আমাদের সুন্দরগঞ্জের মধ্যে এরকম মানুষ কবে কমে আছে, দেখলেন? এগুলো তো এদিকে কম আছে, হ্যাঁ, এদিকে তো মানুষ নাই, চায় তাই 10 না? টাকা দিয়ে বেশি করে চানাচুর চায়। হ্যাঁ। 10 টাকা চানাচুর নেওয়ার পরে ওনাকে আমি 100 টাকা দিছি, তাই উনি খুবই টেনশনে পড়ে গেছে। তো চাচা টেনশন করবেন না। টেনশন করবেন না। আমাদের সুন্দরগঞ্জের মধ্যে অনেক জনাই ফেসবুক চালায়, অনেক ভিডিও ছাড়ে, কিন্তু এ ধরনের ভিডিও কেউ করে না। হ্যাঁ, তাই আমাদের সুন্দরগঞ্জের মানুষ আতঙ্ক। কারণ 10 টাকার জিনিস নিয়ে আমি 100 টাকা দিছি, আরো যদি 500 টাকা দিতাম, আরো উনি ওখানে হাট ফেল হতো। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, আসলে এ ধরনের মানুষ কোথা থেকে বের হলো? মানুষ তো নাই এখন না থাকার কারণে হঠাৎ করে এই অবস্থাটা গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে আপনাকে টেনশন দেখিয়ে আমি কিন্তু আবারও আপনার সাথে ভিডিওটা নিলাম। হ্যাঁ, তো আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, আমি টাকা দিয়েই ভিডিও করি, যতটুকু পারি ততটুকুই দেই। আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটর? আছে নাকি নাই, মানুষকে টাকা দেওয়ার মতো মানুষ নাই। এমন দরদি নাই। নাই, তো দোয়া করবেন আমি যেন বেশি করে মানুষকে দিতে পারি ভবিষ্যতে। এটা কিন্তু কালীতলা বাজারের ভিতরে চায়ের স্টলে।